প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টি সহ 9 দফা অঙ্গীকার করে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর সোনারগাঁও হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি এই 5টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান। তিনি বলেন, যে কোনো মূল্যে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল আহসান। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী 5 বছর বিএনপি বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে চায় সেই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরতে গণমাধ্যমের সামনে দলের চেয়ারম্যান তারেক রহমান। হোটেল সোনারগাঁয়ে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তারেক রহমান বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মাধ্যমে গণতন্ত্র, সুশাসন নিশ্চিত করা হবে। স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। দলীয় প্রধানের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো ইশতেহার তুলে ধরতে গিয়ে তিনি বলেন, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন করাই হবে বিএনপির অন্যতম লক্ষ্য। 20 কোটি মানুষের দেশ ঢাকা থেকে আমরা কখনোই সার্বিকভাবে দেশের উন্নয়ন করতে সক্ষম হব না। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি, জবাবদিহিতা তৈরি করতে পারি। অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। বিগত ফ্যাসিবাদী সরকার দুর্নীতি, দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে হবে। অর্থনীতির গণতন্ত্রায়ন, বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান সংস্কার, শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, সেবা খাত, বিদ্যুৎ জ্বালানি, পরিবহন খাত, আইসিটি, রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতকে যে কোনোভাবে হোক রাজনৈতিক হস্তক্ষেপের মুক্ত করে দিতে হবে। দীর্ঘ উপস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রতিটি খাতের সমস্যা তুলে ধরে বিএনপি প্রধান বলেন, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। ইশতেহারে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি সব বিষয়ই বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয়। ধর্ম যার যার রাষ্ট্র সভা, আমরা এইভাবেই বিষয়টিকে দেখি। আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বর্তন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারের কথাও ইশতেহারে ঘোষণা করেন বিএনপি প্রধান তারেক রহমান। যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। এবং সেই জন্যই যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। দীর্ঘ বক্তব্যের ইতি টানতে গিয়ে তারেক রহমান বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে, সবার আগে বাংলাদেশ।
মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের মাধ্যমে 54 বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা দেশের মানুষের উপর জুলুম করছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। দক্ষিণবঙ্গের 5টি জেলায় জামায়াত ইসলামী ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় এসব কথা বলেন তিনি। জানান, ক্ষমতায় এলে দুর্নীতি আর চাঁদাবাজি শক্ত হাতে দমন করবে জামায়াত ইসলামী। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। এখন যে দেশে আমার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরশি কলেজ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এ সময় তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার মেনে নেবে না জনগণ। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে এমন প্রশ্নও রাখেন তিনি। রাঘব বুয়াল, গডফাদার, মাফিয়া এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে, আর ওই যারা সিসকাচুর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন, এটা চরম অন্যায়। এ সময় শেখ মুজিবুর রহমানকে নিয়েও কথা বলেন জামায়াতের আমির। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 11 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। এরপর পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। আল্লামা দিলদার হোসেন সাঈদের কলিজার টুকরা তার দ্বিতীয় সন্তান শামীম সাঈদের হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। এ সময় ক্ষমতায় এলে স্বাধীনতা পরবর্তী 54 বছরের দুঃশাসন আর দুর্নীতির সংস্কৃতি পরিবর্তনের প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। বাংলাদেশ 54 বছরে বেইনসাফিতে ভরে গেছে, যার কারণে ভয়াবহ ইনকলাবি হয়ে এবারকার নির্বাচনের সুযোগ পায় লড়াই করার জন্য। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে দুর্নীতি চাঁদাবাজি দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করবে জামাত। জুলাই যারা আন্দোলন করে, সংগ্রাম করে, বুক চিতিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ, কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে বলেও জানান শফিকুর রহমান। মানুষের দুঃখ কষ্টকে বুকে ধারণ করে ন্যায়ের পথে অটল থেকে সারা দেশে ছুটে চলেছেন ডাক্তার শফিকুর রহমান। নিপীড়িত মানুষের আর্তনাদকে শক্তিতে রূপ দিয়ে পরিবর্তনের স্বপ্ন নিয়ে শোনাচ্ছেন মুক্তির ডাক, দেখাচ্ছেন আলোর পথ। এরপর নড়াইল, ফরিদপুর ও বোয়ালমারী নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ফরিদপুর। 5 আগস্টের পরে যারা দেশে চাঁদাবাজি ও দখল বাণিজ্য করেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা 19 আসন সাভারে 11 দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন। নাহিদ বলেন, দিল্লির তাবেদারি যারা করে এসেছে এবং নতুন করে যারা ওই দেশটির তাবেদারি করতে চায় তাদের রাজনীতি বাংলাদেশে আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। স্থানীয় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ সেই কারণে গণঅভ্যুত্থান করে নাই, জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা নির্বাচনে যেতে পারছি। আজকে কোনো ব্যক্তি স্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়। আজকে আমাদের 11 দলকে জয়যুক্ত করতে হবে এবং সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ।